আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসেন তাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই কফিল আমাকে ইকামা দিচ্ছে না এবং আমি ভড়ার নাম্বারও খুঁজে পাচ্ছি না। কফিল আমার ইকামা বানাইছে কিনা সেই বিষয়টা আমি কিভাবে ক্লিয়ার হতে পারবো বা কিভাবে আমি জানবো, কিভাবে চেক করব। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আপনি খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার যদি ইন্টারনেট ঠিক থাকে এবং আপনি যদি এই ভিডিও থেকে শিখে নিতে পারেন তাহলে আপনি 2 মিনিট বা 3 মিনিটের ভিতরে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার কফিল আপনার ইকামাটা বানাইছে কিনা। আর ইকামাটা বানালে আপনার ক্যাটাগরি কোন ধরনের হবে আর না বানালে কোন ধরনের ক্যাটাগরি হবে সেটা আমি একটা নতুন লোকের ইকামা এখনো বানায়নি সেই লোকের স্ট্যাটাসও দেখাবো এবং যেই ব্যক্তির ইকামা বানাইছে নতুন সেই ব্যক্তির স্ট্যাটাসও দেখাবো। তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আপনার ইকামাটা কোন ক্যাটাগরিতে আছে বা আপনার ইকামা বানাইছে কিনা কফিলে। অনেক সময় কফিলে ইকামা বানিয়ে চুপ করে বসে থাকে, কর্মীরা ইকামা দেয় না, কিন্তু কর্মী এদিকে ভাবে যে আমার এখনো ইকামা বানায়নি। তো এখানে ইকামা কিন্তু 3 মাসের জন্য বানিয়ে রাখায়, আবার অনেক সময় মুক্ত আমলের সাদাত ফিনও কিন্তু তুল্যা রাখে। তো মুক্ত আমলের সাদাত ফিন অনেক সময় কফিলে 15 দিনের জন্য তুলে রাখে বা 15 দিন পর পর এটা তোলে যাতে কর্মী ট্রান্সফার না হতে পারে। তো সেটার জন্য আপনারা যেটা করবেন, আপনারা সর্বপ্রথম যেটা করবেন, সেটার জন্য আপনারা সর্বপ্রথমে আপনি গুগল ক্রমে প্রবেশ করবেন। আমি আপনাদেরকে যদি সরাসরি দেখাই আপনারা একটু স্ক্রিনে ফলো করেন। তো আমি সর্বপ্রথমে আমি গুগলে ঢুকলাম। গুগলে ঢুকে আমি এই যে এই লেখাটা লিখলাম mall.gov.sa ইকামা। এই লেখাটা লিখবেন। লেখার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনি এখান থেকে সর্বপ্রথম যে লিঙ্কটা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে www.mall.gov.sa inquiry, এই লিঙ্কে যাবেন। এখানে অনেক লিঙ্ক আছে, এক একটা লিঙ্কের কাজ এক এক রকম, ঠিক আছে? তো আপনি ইনকোয়ারি যেই লিঙ্কে লেখা আছে ওই লিঙ্কে যাবেন, ঠিক আছে? এরপরে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরও একটা ইন্টারফেস আসবে। তো আরও একটা ইন্টারফেস আসার পর আপনার সামনে একদম সরাসরি যে ফেজটা দিয়ে আপনি কাজ করবেন সেটাই চলে আসবে, ঠিক আছে? আর কোথাও আপনাকে মুভ হতে হবে না। এরপর এখান থেকে আপনারা ইংলিশ করে নেবেন। এখানে ইংলিশ শো করবে বা আপনার মোবাইল থেকে এই যে থ্রি আইকন আছে, এই থ্রি আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ট্রান্সলেট আছে, ট্রান্সলেটে চলে যাবেন, ইংলিশ করে নেবেন, তাহলে বুঝতে সহজ হবে। তো আমি ট্রান্সলেটে গেলাম, এরপরে এখানে আমি ইংলিশ করে নিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাসপোর্ট নাম্বার, রেসিডেন্স নাম্বার এবং বর্ডার নাম্বার, যে কোনো তিনটার একটা দিয়ে আপনি চেক করতে পারবেন। তো এখানে আপনার কাছে যেহেতু বর্ডার নাম্বার নেই, ইকামা নাম্বার নেই, তাহলে আপনি আপনার স্ট্যাটাস কীভাবে চেক করবেন? সেটার জন্য আপনার পাসপোর্টের নাম্বারটা হলেই যথেষ্ট। এখানে আমি একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিছি। আমি এই পাসপোর্টটা নাম্বার দিচ্ছি, এই পাসপোর্টটারির এখনও ইকামা হয়নি। এই পাসপোর্টটারি গত 17 তারিখে আইছে, আজকে 20 তারিখ, এখনও তার কোনো কিছুই মুক্তব আমলে জমা দেওয়া হয়নি, ঠিক আছে? মুক্তব আমলে যখন তার ইটা জমা দেওয়া হবে, কাগজপত্র জমা দেওয়া হবে, তখন কিন্তু ওনার স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপনারা এই পাসপোর্ট নাম্বারটা দিবেন। পাসপোর্ট নাম্বারটা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে চুজ এ ন্যাশনালিটি, এখানে ক্লিক করবেন। আপনার কান্ট্রি দিয়ে দিবেন, বাংলাদেশি হলে বাংলাদেশি, অন্য দেশি হলে অন্য দেশি দিয়ে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। তো এরপরে আপনার যে কাজটা, এখানে যে ক্যাপচার কোডগুলো আছে এই ক্যাপচার কোডগুলো কিন্তু অনেক সময় বোঝা যায় না, একটার নিচে একটা থাকলে সংখ্যাগুলো বোঝা যায় না। এই ক্যাপচার কোডগুলো এখানে আপনারা বসিয়ে দিবেন। তো যদি নাম্বারগুলো না বোঝেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে রিফ্রেশ দিবেন। এই যে গোল চিহ্নটা আছে, এই গোল চিহ্নের ভিতরে রিফ্রেশ দিলে আপনার এই নাম্বারগুলো চেঞ্জ হয়ে নতুন নাম্বার আসবে। যতক্ষণ না আপনি ধরতে পারেন, নাম্বারগুলো বুঝতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনারা রিফ্রেশ দিতে থাকবেন, ঠিক আছে? তো আমি আবার ইংলিশ করে নেই, আমার সাইটটা আরবি করা যার কারণে ইংলিশ করে নিতে হয়। তো যাই হোক, এখানে আমি এই নাম্বারগুলো আবার এখানে বসিয়ে দিল, 4924440। এরপরে এখান থেকে আপনারা সার্চে ক্লিক করবেন, যে গ্রিন লাইন সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর আপনার সামনে এটার সেই ফুল ডিটেলসটা আসবে। যদি ওনার ইকামা
বা ওনাকে যদি মুক্তব আমেলে এই কাগজপত্রগুলো জমা দিয়ে যদি রেজিস্ট্রেশন করায়, তাহলে আপনার এখানে তার স্ট্যাটাসটা আসবে সে কোন পর্যায়ে আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটা লেখা আইছে, এই লেখাটার মানে হলো যে আপনার এই পাসপোর্টধারীর এই এখনও মুক্তব আমলের ডাটাবেজে তার কোনো ধরনের কোনো রেজিস্ট্রেশনের তথ্য নেই। আমি আপনাদেরকে যদি বাংলায় ট্রান্সলেট করে দেখাই তাহলে আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন। আমি বাংলা করে দেখাচ্ছি। এখানে দেখেন অনুসন্ধান ফলাফল নিবন্ধিত স্পেসিফিকেশন সহ কোনো কর্মী নেই। মুক্তব আমলের ডাটাবেজে এই নামের কোনো বা এই পাসপোর্টের কোনো কর্মী নেই। অর্থাৎ তার পাসপোর্ট, ভিসা এগুলো মুক্তব আমলে এখনও সাবমিট করেনি। মুক্তব আমলে গিয়ে যখন তার নামে একটা ইকামার জন্য এই পেমেন্ট নাম্বার তুলবে, তখন গিয়ে এখানে সব কিছু চলে আসবে। তো এরপরে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো যেটা ইকামা বানাইছে। তো সেটার জন্য আমি এখান থেকে এই পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ করব। আমি একটা নতুন পাসপোর্ট নাম্বার দেব। যে ব্যক্তির ইকামাটা বানাইছে ওই ব্যক্তি কিন্তু জানে না যে তার ইকামা বানাইছে। উনি বর্ডার নাম্বার তোলার জন্য খুব মানে ঝামেলা করছে। উনি অবশ্যই জানে, উনি আমারে একটু হয়রানি করছে এর আগে, যে উনি জানে যে ইকামা বানাইছে, কবিল ইকামা দেয় না দেখে উনি বর্ডার নাম্বার তোলার জন্য লাফালাফি করছে, ঠিক আছে? তো যাই হোক, এটা ওনার বোঝার ভুল। আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটা চেঞ্জ করলাম, আরেকজনের একটা পাসপোর্ট নাম্বার দিচ্ছি। সরি, এটা না, হ্যাঁ এটাই। তো এরপর আমি এখানে বাংলাদেশি রাখলাম। এরপর আমি ক্যাপচার কোডগুলো এখান থেকে বসিয়ে দিই, ঠিক আছে? এরপর এখান থেকে গবেষণা, এই গ্রিন লাইনে ক্লিক করবেন। গ্রিন লাইনে ক্লিক করার পর আপনার সামনে এই ব্যক্তির সব কিছু ডিটেলস চলে আসবে। তার ইকামা বানাইছে নাকি বানায় নাই, এবং কোম্পানির ক্যাটাগরি, লাইসেন্সের ক্যাটাগরি সব কিছু ডিটেলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সব কিছু চলে আসছে, ঠিক আছে? আমি যদি আপনাদেরকে ইংলিশ করে দেখাই, তাহলে এই জিনিসটা আপনাদেরকে ইংলিশই দেখাতে হবে, অন্যথায় আপনারা আপনার স্ট্যাটাসটা দেখলে বুঝবেন সহজে। বাংলায় দেখালেও সমস্যা নয়, বাংলা দেখালে আপনারা বুঝবেন। তো ইংলিশটাই আমরা বেশি প্রাধান্য দেই। সরি, ইংলিশ কই গেলি? এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কার স্ট্যাটাস অন দ্য জব, দ্য নাম, এই নাম, ফ্যাসিলিটি, এভিলেশন, রেট, তার কোম্পানির বা তার কফিলের লাইসেন্সটা লাল হয়ে গেছে। এরপরে ওয়ার্কার নাম্বার, এটা ফ্যাসিলিটিস লাইসেন্স, এটা। তো এখানে এবার আমি বুঝেই আপনাদেরকে ব্যাখ্যা করি যে এই অন দ্য জব অর্থাৎ আপনি, এই ব্যক্তি কোম্পানিতে আছে, ঠিক আছে, লিগ্যালভাবে আছে। এটা তার নাম, এটা তার কাজের সংখ্যা, ঠিক আছে, ওয়ার্কার নাম্বার, এটা হলো তার কাজের সংখ্যা, আর এটা হলো তার কফিলের লাইসেন্সের ক্যাটাগরি, ঠিক আছে, ফ্যাসিলিটি, পারমিট আর ভ্যালিড। তো এখানে যে লাল, লালটা হয় বিভিন্ন কারণে, কফিলের ব্যক্তিগত এই মোকালাফার কারণে। তো এগুলো আবার ঠিক করতে অনেক ফেরা আছে। আপনি যদি এখানে দেখেন যে অন দ্য জব এই ক্যাটাগরিটা দেখেন, আপনি এটার স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রয়োজনে। যদি আপনার ইকামাতে বা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করলে যদি এই ক্যাটাগরি আসে, তাহলে এটার সাথে মিলাবেন। মিলানোর পর যদি দেখেন যে অন দ্য জব আপনারটার ভিতরে নেই, তাহলে আপনার অন্য সমস্যা আছে। এখানে কোনো এটার ভিতরে কোনো সমস্যা নাই। আপনারটার ভিতরে যদি অন দ্য জবের জায়গায় অন্য কিছু থাকে তাহলে সমস্যা আছে। তারপরে বাকি সব কিছু যদি এরকম থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। শুধু অন দ্য জবের জায়গায় যদি বেশ কম থাকে, যদি এখানে লেখা থাকে যে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক, তাহলে মনে করবেন যে আপনাকে টার্মিনেট করছে। আর যদি অন দ্য জব থাকে তাহলে আপনি সম্পূর্ণভাবে লিগ্যাল। অন দ্য জব ছাড়া যদি অন্য কোনো লেখা থাকে তাহলে আপনি, হতে পারে ফাইনাল এক্সিট থাকতে পারে, অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক মানে টার্মিনেট হুরুপ থাকতে পারে, বা ক্যান্সেল থাকতে পারে, এক্সপায়ার থাকতে পারে, সেগুলো কিন্তু আপনার জন্য সমস্যা, বিপজ্জনক। আর এই ক্যাটাগরিটা আপনার জন্য খুব ভালো। এটা আপনি লাইসেন্সে বা এই কোম্পানিতে আছেন, এইভাবে আপনারা চেক করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।